জয়দেব কেন্দ্রীয় মেলায় সুকান্ত দাকে স্বাগতম। আজ 15ই জানুয়ারি কবি জয়দেব গোস্বামীর পূর্ণভূমি জয়দেব কেন্দুলের মেলায় উপস্থিত হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মেলায় এসে তিনি প্রথমে জয়দেব মন্দির পরিদর্শন করেন, পরে রামকৃষ্ণ মিশনে ভক্তদের সঙ্গে একসঙ্গে বসে ভোগ গ্রহণ করেন। এরপর তার নাগা বাবার আশ্রমে যাওয়ার কর্মসূচি রয়েছে, যেখানে তিনি কম্বল ও তুলসী গাছ বিতরণ করবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আইপ্যাক সংক্রান্ত বিষয়ে মন্তব্য করেন। ইডি কর্তৃক আইপ্যাক অফিসে অভিযান প্রসঙ্গে তিনি বলেন, সেদিন মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারের ভূমিকা আইন বিরুদ্ধ ছিল। চাকুলিয়া ও ফারাক্কায় ভাঙচুরের ঘটনা নিয়েও তিনি প্রতিক্রিয়া দেন। তার দাবি, এইসব ঘটনার পিছনে বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়কদের দায়িত্বজ্ঞানহীন ভূমিকা রয়েছে। পাশাপাশি তিনি সীমান্ত ও জনসংখ্যাগত পরিবর্তন সংক্রান্ত অভিযোগ তুলে বক্তব্য রাখেন। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রসাদ নিয়েছিলাম এই রামকৃষ্ণ মিশনে। এছাড়াও আরও 2-4টি জায়গায় যাব, নাগা বাবার আশ্রমে যাব, সেখানে কম্বল বিতরণ, তুলসী গাছ বিতরণ এবং এই ধরনের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আপনারা জানেন যে হাজার বছরের সংস্কৃতি হচ্ছে এই জয়দেব কেন্দুলি মেলা, যেই নদীর তীরে মা গঙ্গা স্বয়ং আবির্ভূত হয়েছিলেন অজয় নদীর তীরে, এবং সেখানে গীত গোবিন্দর রচয়িতা জয়দেব গোস্বামী তার সাধন ক্ষেত্র এবং তার স্ত্রী পদ্মাবতী, এই দুজনের সাধন ক্ষেত্র ছিল বৈষ্ণব সহজিয়া পদ্ধতি, যার মধ্য থেকে পরবর্তী সময়ে বাউল থেকে শুরু করে অন্যান্য সম্প্রদায়ের উদ্ভব হয়েছে। অনেক ঐতিহাসিক মনে করেন যে তার কেন্দ্রবিন্দু বা তার পীঠস্থান হচ্ছে এই জয়দেব কেন্দুলি মেলা। জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ থেকেই বাউল, সহজিয়া, এই সমস্ত বিভিন্ন শাখা যা হিন্দু সনাতন ধর্মেরই অংশ, তা তৈরি হয়েছিল। সেই পবিত্র ভূমিতে এসে আমি নিজেকে ধন্য মনে করছি এবং কবি জয়দেব গোস্বামী তার স্ত্রীর যে সাধন ক্ষেত্র এবং তারপরে বহু পুণ্যাত্মা মানুষের পদধূলি এই মাটিতে পড়েছে, সেই পদধূলিকে মাথায় নিয়ে আমরা পশ্চিমবঙ্গকে আগামী দিনে জয়দেব এবং পদ্মাবতী এবং গীত গোবিন্দর বাংলা রাখতে চাই। অনেকে চেষ্টা করছেন এগুলোকে অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য, গীত গোবিন্দর অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য, জয়দেব পদ্মাবতীকে বিলীন করে দেওয়ার জন্য। সেটা চলবে না পশ্চিমবঙ্গে যতক্ষণ আমরা আছি। হিন্দু সনাতন ধর্মে অধিষ্ঠান, সেই অধিষ্ঠান থাকবেই পশ্চিমবঙ্গে। বলছি, আইপ্যাক কাণ্ডে পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার সহ 3 জনকে সাসপেন্ড করার দাবি করেছে ইডি, কি বলবে? কোর্টের কাছে বলেছে তারা, কোর্ট ঠিক করবে এই বিষয়ে। এটা ইডির ব্যাপার, আমি তো বলতে পারবো না ইডি কেন কি বলেছে। কিন্তু সেদিন এদের যে রোল ছিল, যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটা আইন বিরুদ্ধ ছিল, এটুকু আমি আইনের ছাত্র হিসেবে বলতে পারি। চাকুলিয়াতে বিডিও অফিসে ভাঙচুর, শাসক দলের মদতে কি এসআইআর আরো হিংসাত্মক হচ্ছে এই বিরোধিতা? দেখুন, ভাঙচুর কোথায় হচ্ছে? চাকুলিয়াতে হচ্ছে, গতদিন হয়েছিল ফারাক্কাতে। এই দুই জায়গার আপনি যদি ডেমোগ্রাফি দেখেন, অর্থাৎ হিন্দু এবং মুসলিম শতাংশ দেখেন জনসংখ্যার, তাহলেই বুঝতে পারবেন কারণটা কি। উদ্দেশ্য একটাই, চাকুলিয়ার বিধায়ক হোক বা ফারাক্কার বিধায়ক হোক, তারা তৃণমূল কংগ্রেস বিজেপি কিচ্ছু বোঝে না। তাদের একটাই কাজ, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করা এবং পশ্চিমবঙ্গকে আইএসআইএসের পীঠস্থান তৈরি করা, ইসলামিক জঙ্গিবাদের পীঠস্থান তৈরি করা। ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়ছে, আগামী দিনেও আমরা লড়ব।